নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। তারপর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর থেঁতো করে রাখা রসুন। এবার পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন, কিন্তু মালাইকারিতে খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল কেটে বেরিয়ে এসেছে। এই স্টেজে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা 1 টেবিল চামচ। তারপর আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তারপর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ফুটে এসেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। এবার
এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।